শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ৬ মাস পার হয়েছে। তাকে তোষামোদকারী তারকারাও যেন একই সঙ্গে নাই হয়ে গেছেন এর পর থেকে। যারা একসময় শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে দিনরাত গলা ফাটিয়েছেন, তাদের কাউকেই এখন আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যারাও দু একজন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে কথা বলছেন, তারাও পড়েছেন ছাত্র জনতার রোষানলে। প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন হাসিনা পালানোর পর থেকেই তার পক্ষ নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন। সম্প্রতি এ ঘটনায় গ্রেফতার করা হয় তাকে, যদিও জিজ্ঞাসাবাদ শেষে আবার ছেড়ে দেয়া হয় শাওনকে। তিনি ছিলেন আওয়ামী লীগের অন্যতম আস্থাভাজন তারকা। জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন গোপন মিটিংয়ে নিয়মিতই অংশ নিতেন এই অভিনেত্রী। শাওনের পর গ্রেফতার হন আরেক অভিনেত্রী সোহানা সাবা। তাকে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়, তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকেও ছেড়ে দেওয়া হয়। জানা যায়, আওয়ামী লীগের গোপন মিটিংয়ে তিনিও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এদিকে চিত্রনায়ক ফেরদৌসও ছিলেন হাসিনার অত্যন্ত প্রিয়। এমপি হওয়ার পর যদিও তিনি নিজের জনপ্রিয়তা হারান, আওয়ামী লীগের শাসনামলে তিনি উপস্থাপনা, অভিনয় সহ সরকারি অনুদানের অধিকাংশ চলচ্চিত্রে ছিলেন সরব। ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ফেরদৌস। তবে আওয়ামী লীগের এমপি না হলেও লাইমলাইটে ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। হাসিনা পালানোর পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সিনেমার পর্দা কাঁপাতে না পারলেও এফডিসি ঠিকই কাঁপিয়েছেন এই বিতর্কিত নায়িকা। ৫ মাস আত্মগোপনে থাকার পর গত ১০ জানুয়ারি লন্ডনে পালানোর সময় সিলেট ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়েন নিপুণ। অন্যদিকে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার সুপারিশ করা অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস ৫ আগস্টের পর তড়িঘড়ি করে কানাডায় পাড়ি জমান। এই অভিনেতার নামে হাসিনা পালানোর পর দায়ের করা হয়েছে হত্যা মামলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিও ৫ আগস্টের পর থেকে পলাতক আছেন। প্রত্যেক নারীর ভেতরে একজন করে শেখ হাসিনা আছে বলে মন্তব্য করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে তিনিও ছাত্র জনতার তোপের মুখে রয়েছেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গান শুনিয়ে রোষানলে পড়েন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এসব তারকার বাইরে একসময় আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া অভিনেত্রীরাও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে রয়েছেন। শেখ হাসিনার দালালি করে আজ জনপ্রিয়তা হারিয়েছেন অনেক তারকাই। ভবিষ্যতে তারকারা যেন নগ্নভাবে কোনো রাজনৈতিক দলের দালালি না করে, এমন প্রত্যাশাই করেছেন ভক্তরা।